রাজধানীর মিরপুরের রূপনগরে ভয়াবহ আগুন, যা নিয়ন্ত্রণে এলেও এখনও পুরোপুরি নেভেনি। রাসায়নিক ভর্তি গুদাম আর পাশে পোশাক কারখানায় লেগে যাওয়া এই আগুনে এখনও ধোঁয়া উঠছে, আর ফায়ার সার্ভিস সতর্ক অবস্থায় রাত ভরতে হবে। মঙ্গলবার দুপুরে রূপনগরের শিয়ালবাড়ি এলাকায় হঠাৎ আগুন লাগে এক রাসায়নিকের গুদামে। অল্প সময়েই আগুন ছড়িয়ে পড়ে পাশের পোশাক কারখানায়। ফায়ার সার্ভিসের 12টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে, কিন্তু রাসায়নিকের উপস্থিতির কারণে আগুন সম্পূর্ণ নেভানো সম্ভব হয়নি। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, জায়গাটিতে নানা ধরনের কেমিক্যাল থাকার কারণে আগুন নেভানো অত্যন্ত জটিল হয়ে পড়েছে। এমন আগুনে তাড়াহুড়া করে কাজ করা বিপজ্জনক হতে পারে, তাই নির্দিষ্ট প্রোটোকল মেনে ধীরে ধীরে কাজ চলছে, যাতে নতুন কোনো বিস্ফোরণ বা দুর্ঘটনা না ঘটে। রাত 11টার দিকে প্রায় 12 ঘণ্টা পর ফায়ার সার্ভিস জানায়, আগুন নিয়ন্ত্রণে থাকলেও জায়গাটিতে এখনও ধোঁয়া বের হচ্ছে। পরিস্থিতি আপাতদৃষ্টিতে নিরাপদ হলেও আগুন আবার জ্বলে উঠতে পারে। এ কারণেই পুরো রাত ঘটনাস্থলে অবস্থান করছে ফায়ার ফাইটারদের একটি বিশেষ দল। আগামীকাল সকালে বুয়েটের একটি বিশেষজ্ঞ দল ঘটনাস্থল পরিদর্শন করবে, তারপর পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করা হবে। ফায়ার সার্ভিস জানিয়েছে, রাসায়নিক প্রকৃতি বিবেচনা করলে এই আগুন সম্পূর্ণ নেভাতে আরও কয়েকদিন সময় লাগতে পারে। সবচেয়ে মর্মান্তিক দিক হল, পোশাক কারখানার দ্বিতীয় ও তৃতীয় তলা থেকে এখন পর্যন্ত 16টি মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহগুলো এতটাই দগ্ধ অবস্থায় ছিল যে ডিএনএ পরীক্ষার আগে পরিচয় শনাক্ত করা সম্ভব নয়। স্থানীয় বাসিন্দা এবং উদ্ধার কর্মীদের নিরাপত্তাকেই সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। টঙ্গীর আগুনের মতোই এই আগুন নেভাতেও সময় লাগতে পারে 7 থেকে 8 দিন পর্যন্ত। আর তাই রাজধানীর রূপনগরে এখনও ভয় আর ধোঁয়ার মিশ্র এক ভারী বাতাসে ঘেরা, যেখানে প্রতিটি মুহূর্তে সতর্ক অবস্থায় কাজ করে যাচ্ছেন আমাদের অগ্নি নির্বাপন কর্মীরা। পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।